কারুনকে আমি কি পরিমাণে সম্পদ দান করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা, আমি এত পরিমাণের সম্পদ কারুনকে দিয়েছিলাম, ইন্না মাফাতিহাহু, যার চাবিগুলো বহন করতে, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী এক যুবক দলদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। এত পরিমাণ সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছিল যে যার চাবিগুলো, যার শুধু চাবি, গোদামের চাবি, ওইটা বহন করতে একদল শক্তিশালী যুবকদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। স্মরণ করো যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কওমেরা কারুনকে বলল, কারুন, আল্লাহ তোমাকে যেই সম্পদ দান করেছেন সেই সম্পদ দিয়ে তুমি অহংকার করো না, তাকাব্বুর করো না, গৌরব করো না, বড়ত্ব করো না। তুমি কেন? লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। শুনে রাখো, যারা সম্পদের বড়াই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোই পছন্দ করে না। সম্পদের বড়াই করনেওয়ালা আমাদের সমাজে কি আছে? আরে ভাই, সত্য হলে একটু জোরে বলতে হয়, আছে? সম্পদের বড়াই করনেওয়ালা মানুষ আমাদের সমাজে আছে। আপনাদের এখানে না থাকলে আমাদের তেরোখাদায় আছে। আর তেরোখাদার মানুষ একটু শয়তান বেশি হয়, সব জায়গায় একই অবস্থা। হ্যাঁ, সম্পদের বড়াই, ক্ষমতার বড়াই আপনাদের এখানে নাই, আমাদের তেরোখাদায় আছে। হ্যাঁ, সব জায়গায় আছে, মাশাআল্লাহ। যাই হোক, মূসা আলাইহিস সালামের সম্প্রদায় কারুনকে বলল, কারুন, সম্পদের মালিক তো হইছো, কিন্তু বড়াই করো না, বড়াই করো না বেশি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা বড়াই করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। দিছে আল্লাহ, নিতেও সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সম্প্রদায় কারুনকে বলল, কারুন, আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত তুমি প্রাপ্ত হয়েছ, যেই সম্পদের মালিক তুমি হয়েছ, শোনো, সেই সম্পদ দিয়ে তুমি আখিরাতের নিবাস অর্জন করার জন্য চেষ্টা করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আর নিজের জন্য যেটা ব্যয় করছো সেটা সৎ পন্থায় তুমি ব্যয় করো। আর উপদেশ দিল তাকে, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ সম্পদ দিয়ে তোমাকে যেই পরিমাণে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, সেই সম্পদ দিয়ে তুমিও মানুষের পরে ইহসান করো, জুলুম করো না। সম্পদ দিয়ে আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, ভুলে যেও না। এই সম্পদের মাধ্যমে আল্লাহ তোমার প্রতি জুলুম করেনি, ইহসান করেছে। তুমিও মানুষের প্রতি জুলুম করো না, তুমি ইহসান করো। আর শোনো, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদ দিয়ে তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করো না। সম্পদের বড়াই করে তুমি জমিনে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে কোথাও তুমি ফাসাদ সৃষ্টি করো না। সম্পদ দিয়ে তুমি সংশোধন সৃষ্টি করো। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তুমি সম্পদ দিয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করো, শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন,
যারা সম্পদ দিয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ বলছেন এমন ফাসাদকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পছন্দ করে না। যারা ফাসাদ সৃষ্টি করে, সম্পদ দিয়ে ফাসাদ সৃষ্টিকারী আছে? বলেন আছে? আছে। আরে ভাই, ফাসাদ সৃষ্টি করে তো সম্পদশালীরা, সম্পদশালীরা, ক্ষমতাশালীরা, মানে বর্তমানে দানিকের কথা বলতেছি আর কি। কিন্তু আগে নবীর জামানায় যাদের সম্পদ ছিল তারা ফাসাদ সৃষ্টি করতো না, সম্পদের সংশোধন করত। নবীর জামানায় যারা ক্ষমতাধর ছিল সেই ক্ষমতা দিয়ে ফাসাদ সৃষ্টি করতো না, ক্ষমতা দিয়ে সংশোধন করত। কিন্তু ইদানিং আমরা যেই সমাজে উপনীত হয়েছি, এই সমাজে সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে বেশি হচ্ছে ফাসাদ সৃষ্টি হয়। কি বলেন, ঠিক কি না? ওরে ভাই, ক্ষমতা পাইছে তো কি, আসমান উঠে গেছে, যা মনে চায় তাই করে। যার যতটুকু ক্ষমতা আছে, ইমাম সাহেবের খুতবার ঘরে মেম্বারে ক্ষমতা আছে, ইমাম সাহেব কয়। সভাপতির মসজিদে ক্ষমতা আছে, চালাও ইমামের পরে ক্ষমতা। সমাজের নেতা হয়েছে, চালাও সমাজের উপরে ক্ষমতা। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, আছে। নাও থাকতে পারে, কোথাও না কোথাও তো আছে, এখানে নাও থাকতে পারে। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কওমেরা যখন কারুনকে উপদেশ দিল, কারুন আল্লাহর সম্পদ তুমি পেয়েছো, আখিরাতের নিবাস তুমি তৈরি করার চেষ্টা করো, লাভের চেষ্টা করো, আর ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ তোমার প্রতি যে অনুগ্রহ করেছে, এই অনুগ্রহ তুমি মানুষের উপরেও করো। ফিরান কারুন জবাব দিল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারুন জবাব দিল, শোনো, এটা আমার প্রতি আল্লাহর অনুগ্রহ না, আল্লাহর কাছ থেকে এটা প্রাপ্ত না, বরঞ্চ ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এটা তো শুধুমাত্র আমি আমার জ্ঞানের দ্বারাই উপার্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন। এমন বোকার বোকা, একটা তো স্বীকার করছে আল্লাহর থেকে না, এটা আমি আমার জ্ঞান দিয়ে অর্জন করলাম, একটা স্বীকার করেছে, কিন্তু এটা বুঝলো না এটা স্বীকার করাও মানে আল্লাহটা স্বীকার করা। তো জ্ঞানের মালিক কে বলেন? সুস্থ মস্তিষ্কের মালিক তো একমাত্র আল্লাহ। তো ও সেই আল্লাহটাই কথাই বলতেছে যে আমি আমার জ্ঞান দিয়ে এটা অর্জন করেছি। তো জ্ঞানও তো আল্লাহ দিয়েছে, ধরে নিলাম সে জ্ঞান দিয়ে অর্জন করেছে। কি বলেন, ঠিক কি না? এখন আপনি যে যত টাকা ইনকাম করতেছেন, যত সম্পদ আপনি উপার্জন করতেছেন, এটা আপনি গায়ের শক্তি দিয়ে করতেছেন। কি বলেন, ঠিক না? তা আপনার গায়ের শক্তি কে দিছে? আপনার মেধার শক্তি কে দিছে? আল্লাহ। তো ভুলে যান কেন আল্লাহটা দিতে? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কওমেরা যখন এই কথা বলল, কারুন বলে দিল এটা আমি আমার জ্ঞান দ্বারা উপার্জন করেছি। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কওমেরা তাকে বলল, শোনো, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকতারু জামআ। তাকে বলা হলো, সে কি দেখেনি, সে কি চিন্তা করে না, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক মানব গোষ্ঠীদেরকে অহংকার করার কারণে, আল্লাহর অকৃতজ্ঞ হওয়ার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু অথচ তারা কেমন ছিল? মানহু আশাদ্দু মিনহু কুওয়া। কারণ তুমি শোনো, তোমার যেই শক্তি রয়েছে তাদের শক্তির সামনে তোমার শক্তি কিছুই না। শক্তিতে তারা তোমার থেকে প্রবল ছিল, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। আর শোনো, আকসারু জামা, আর জনসংখ্যার দিক দিয়ে তোমার থেকেও তারা আধিক্য ছিল। তুমি যে অস্বীকার করতেছো, শোনো,
তুমি কি শোনোনি, তুমি কি দেখোনি যে অনেক জনপদকে আল্লাহ ধ্বংস করেছে, তাদের শক্তির সামনে তোমার শক্তি কিছু না। প্রবল ছিল তারা শক্তিতে তোমার থেকেও, ওয়াকসারু জামা, আর জনসংখ্যার দিক দিয়ে তোমার থেকে আধিক্য ছিল, তাদেরকেও আল্লাহ ধ্বংস করেছেন। আর কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ যখন এমন পাপীদেরকে, এমন নাফরমানদেরকে ধ্বংস করে, আল্লাহ জিজ্ঞাসা করাকেও কোনো কারণ মনে করে না। জিজ্ঞাসা ছাড়াই আল্লাহ ধ্বংস করে দেয় যে এটা করবা আর করবা নাকি। কারণ আল্লাহ তো জানে, কি বলেন ঠিক কি না? সকলের মনের খবর যিনি জানেন তিনি কে? এই যে মূসা আলাইহিস সালামের কারুনের সম্পদ একেবারেই ছিল না। তো মূসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তার কথা অনুপাতে মূসা আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাকে সম্পদ দিল। তো সে তার সম্পদ আল্লাহর কাছ থেকে প্রাপ্ত এটা অস্বীকার করে এবং মূসা আলাইহিস সালামের সাথে সে নাফরমানি শুরু করে। ফাবাগা আলাইহিম, এমনকি তার সম্পদের উপরে এই সম্পদ দিয়ে সে অবিচার শুরু করে। এক বর্ণনায় আছে মূসা এবং হারুন ছিল তৎকালীন সময়ে নবী। সহযোগী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকে নবুয়তি দিলেন। মূসা আলাইহিস সালামের আপন ভাই। তো কারণ একটা দায়িত্ব চেয়েছিল, একটা পদ চেয়েছিল। তো পদ কি, সম্পদশালী কি, ক্ষমতা কমসে কম সমাজের মানুষ দিলেও এটা তার নবীরা দিতে পারে না। কি বলেন ঠিক না? বলেন। সমাজের মানুষ অনেক সময় পদ দেয় ক্ষমতার কারণে, অনেক সময় পদ দেয় মানুষকে সম্পদের কারণে। কি বলেন ঠিক না? আর একটু বজরে বলেন না, ঠিক তো? তো নবীরা তো আর তা করে না যে কারণ তোর অনেক পরিমাণে সম্পদ হয়েছে তাই তুই পদ চাইছো তাই তোরে পদ দিয়ে দেবে। এটা হতে পারে না, কারণ তুই জানিস না, তুই আমাকে চিনিস না। তো কি করলো? কারুন এক বেশ্যাকে রেডি করলো, এক বেশ্যাকে রেডি করলো যে মূসা আলাইহিস সালাম তার সাথে কুকর্ম করেছে, এই কথাটা সে জনসম্মুখে ফিলাস করবে মূসা আলাইহিস সালামকে অপমান করার জন্য। তো সেই সবাই সেই মজলিসে, এটা তো কারুনের সাজানো, আর সে অনেক পরিমাণের সম্পদ দিয়েছে ওই বেশ্যাকে, যে এই সম্পদের বিনিময়ে তুমি এই কথা বলবা। সম্পদ কোন রাস্তায় লাগাচ্ছে দেখেন। সম্পদশালীরা এই করে, সত্যের মোকাবেলায় নিজের সম্পদকে ব্যবহার করে, সত্যের মোকাবেলায় নিজের ক্ষমতাকে ব্যবহার করে। একটা কথা সারা জীবন মনে রাখবেন, সত্যের মোকাবেলায় যারা সম্পদ ব্যবহার করবে ওদের সম্পদ অতি সত্ত্বে ধ্বংস হবে। সত্যের মোকাবেলায় যারা ক্ষমতা ব্যবহার করবে ওদের ক্ষমতা অতি সত্ত্বে ধ্বংস হবে। এটা আমরাও নিজের চোখে দেখেছি। কি বলেন ঠিক কিনা? তো এই মজলিসে এসে কারুন মূসা আলাইহিস সালামের সাথে খুব সুন্দরভাবে কথা বলতেছে। ভাইজান কেমন আছেন, কি অবস্থা, মানে সেই মজলিসে একটু পরেই তো ওরা অপমান, মূসা আলাইহিস সালামকে অপমান করবে। আর ষড়যন্ত্রকার কারুনের। আর কারণ এসে বলতেছে শহীদুল ভাই আমার ব্যাপারে ষড়যন্ত্র করতেছে, আর এই মুহূর্তেই হবে, আমি অপমানিত হব ওনার কারণে। আর উনি আমার কাছে আইসে বলতেছে ভাইজান কেমন আছেন, কি দেখি অবস্থা। হ্যাঁ, ওরে খোদা, এই জিনিসের সম্মুখীন আমিও হয়েছি, আল্লাহ হেফাজত করছে। যাই হোক, তা এখন বলতেছে যে ভাইজান কেউ যদি জিনা করে তাহলে তার শাস্তিটা কি হবে? তো উনি বলছে শাস্তি এই হবে, তাকে পুঁতে হত্যা করা হবে যদি সে বিবাহিত হয়। তো বলতেছে আপনি হইল, হ্যাঁ যদি আপনিও এই অপকর্ম করেন তাও। তো মূসা আলাইহিস সালাম একটা দাবি দিলেন, দূর
তো বলছেন না, আপনি বলেন, আপনিও যদি হন তাও কি আপনারও এই শাস্তি হবে? তো বলতেছে হ্যাঁ, আমিও যদি করি তা আমার এই শাস্তি হবে। তো বলতেছে যে এক মহিলা আমার কাছে এই অভিযোগ দিছে যে আপনি নাকি তার সাথে এই অপকর্ম করছেন সেই মজলিসে বিদে সেই মহিলাকে দাঁড়ায় দিছে যে তুমি আমার কাছে যেই কথাটা বলছো ওই কথাটা তুমি জনসম্মুখে বলো। তো সে বেশ্যা দাঁড়িয়ে বলতেছে যে কারুন হচ্ছে মিথ্যা আর মূসা হচ্ছে সত্য। আল্লাহু আকবার বলেন। যে কারুন আমাকে এ পরিমাণের সম্পদের বিনিময়ে মূসা আলাইহিস সালামের বিপক্ষে এই অপবাদটা দেওয়ার জন্য আমাকে সাজানো হয়েছে। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই যে জিনার অপবাদ না, কিসের অপবাদ? জিনার অপবাদ এই মসজিদে থাকাকালীনই আমাকেও দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই যে একটা গোলযোগ গেল না আমাকে নিয়ে, এই গোলযোগের ভিতরে আমাকে একটা জিনার অপবাদ দিয়ে আমাকে তাড়ানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ হেফাজত করে। হেফাজতের মালিক কে? তো এই কথা বলে দিল। তো যাই হোক, তো মূসা আলাইহিস সালাম বললেন তাকে এই যে জিনা করবে তাকে এইভাবে মাটিতে পুঁতে কি করা হবে? মাটিতে পুঁতে হত্যা করা হবে। তো এইভাবে মূসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন। ওই বেশ্যা মহিলা যখন এই কথা বলল, মূসা আলাইহিস সালাম প্রচণ্ড রাগ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, যারা জিনা করবে তাদেরকে শাস্তি স্বরূপ তাদেরকে মাটিতে পুঁতে হত্যা করা হবে। মূসা, তোমার ব্যাপারে যেই ষড়যন্ত্র করা হলো, মূসা শোনো, তোমার জন্য আমি জমিনকে তোমার অধীনস্থ করে দিলাম। জমিনকে তুমি যা বলবে তাই জমিন পালন করতে বাধ্য হবে। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম জমিনকে হুকুম দিয়ে দিল, জমিন কারুনকে ধর। জমিন সঙ্গে সঙ্গে কারুনকে পাকড়াও করল। কারুনের যখন পায়ের টাকনু পর্যন্ত মাটিতে পুঁতে গেল, কারণ ঠাট্টা বিদ্রুপ করে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে বলল, এমন তামাশা তো আমি অনেক আগেই দেখেছি, কিছুই হবে না মূসা। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম আবার মাটিকে হুকুম করলেন, জমিন তুমি থেমে থেকো না, কারুনকে গ্রাস করতে থাকো। এভাবে যখন হাঁটু পর্যন্ত ডেবে গেল, কারণ আকুতি মিনতি করতে থাকলো। কিন্তু শেষ পর্যায়ে এমন করে কারুনের সম্পদ যাবে আর কারুনও একসঙ্গে এভাবে মাটিতে গ্রাস করতে থাকে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কারুনকে ধ্বংস করে দিলেন। তো কারুনকে মাটিতে ধসার কারণ হচ্ছে এটা, ওই যে ও শুনছে যে জিনাকাররে কিভাবে শাস্তি দেওয়া হবে, তো মাটিতে পুঁতে, এজন্য আল্লাহ বলছেন ওরে মাটিতেই পুঁততে হবে। ওরে কি করতে হবে? মাটিতেই পড়তে হবে। কারুনের সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ধ্বংস করে দিলেন। দেখেন, সবার সম্পদ নিয়ামত না, আবার সবার সম্পদ গজবও না। কি বলেন, ঠিক কি না? বলেন না? এই জন্য সম্পদ দেখেই আফসোস করেন না ভাই। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হায্যিন আযীম। কারণ একদিন তার কওমের মাঝে নিজেকে খুব সাজসজ্জা সহকারে বের হলো। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, কারণের এই সাজসজ্জা দেখে যারা দুনিয়া লোভী তারা আফসোস করলো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন,
হায় আমাদের জন্য আফসোস, কারণ কি আল্লাহ যেই পরিমাণ সম্পদ দান করেছেন এর অনুরূপ সম্পদ যদি আমাদেরকে দিতেন। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, কারণ তো মহা সৌভাগ্যবান। এ কথা বলল যারা দুনিয়াদার, দুনিয়ার প্রতি লোক, তারা কারণের সম্পদ দেখে কথা বলল, কারণ কি যেই সম্পদ দেওয়া হয়েছে এই পরিমাণ সম্পদ যদি আমাকে দেওয়া হতো। অপরদিকে যারা আল্লাহর জ্ঞানের অধিকারী হয়েছিল, যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল, যারা আলেম ছিল, তারা কি বলল শোনেন। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা আমি রবের পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছিল, ওয়াইলাকুম, তারা তাদেরকে বলল তোমাদের জন্য ধিক্কার জানাই। এ কথা বলার কারণে যে তোমরা এ কি বললে যে কারণের সম্পদের পরিমাণ যদি আমাদেরকে সম্পদ দেওয়া হতো। শোনো, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহর সওয়াব এটা অতি উত্তম ওই ব্যক্তিদের জন্য। লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা আল্লাহর প্রতি ঈমান আনে আর সেই ঈমান এর অনুপাতে যারা সৎকর্ম করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, আল্লাহর সওয়াবের অধিকারী, ঈমানের অধিকারী, নেক আমলের অধিকারী শুধুমাত্র তারা হবে, তারাই এটা লাভ করতে পারবে যাদের মাঝে ধৈর্য থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখানে ধৈর্য, ইল্লাস সাবিরুন, যাদের মাঝে ধৈর্য থাকবে তারা আল্লাহর সওয়াবের অধিকারী হতে পারবে, আল্লাহর সওয়াবের মালিক হতে পারবে। এই যে ধৈর্য, আর সাবিরুনের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিররা লিখেছেন, এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, এইটাকে যারা নিয়ন্ত্রণ করে একমাত্র খাঁটিভাবে আল্লাহর ইবাদত করতে পারবে। পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে আমাদের লোভ লালসা আছে না নাই বলেন? আছে, আছে। তার ভিতরে এক নম্বর হচ্ছে চোখ। এই চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, চোখই তো সম্পদ দেখে আগে, কি বলেন, ঠিক না? এই যে পঞ্চ ইন্দ্রিয়কে যারা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, একমাত্র আল্লাহর ইবাদত করবে মৃত্যুর আগ পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর সওয়াবের অধিকারী শুধুমাত্র তারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারুনকে আর কারুনের সম্পদকে জমিনে ধসিয়ে দিলেন, ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহর মোকাবেলায় কারুনকে সাহায্য করার মতো তার সম্প্রদায়ের মাঝে আর কোনোই দল বাকি ছিল না, কেউ তাকে সাহায্য করতে পারলো না। এমনকি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, আল্লাহর এই গজব থেকে সে নিজেকে রক্ষা করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়া কাআন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আগামীকাল যারা এই কথা বলছিল, কারণের সম্পদ দেখে যারা আফসোস করেছিল, কারণের সম্পদের পরিমাণ যদি সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতেন, এ কথা বলে বলে আগামীকাল যারা এই আকাঙ্ক্ষা করেছিল, তারা আজ বলতেছে আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন, আর যদি আল্লাহ তাআলা অনুগ্রহ না করতেন কারণের পরিণাম আজ আমাদেরও হয়ে যেত। যারা যে সম্পদ দেখে আফসোস করছিল, আহা কারণের যে কি পরিমাণ সম্পদ, যখন আল্লাহ ধসে দিল তখন এই কথা বলতেছে যে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, আল্লাহ আমাদেরকে কি করছে, রক্ষা করছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইকান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি যার জন্য ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দিই, আর যার জন্য ইচ্ছা আমি রিজিক সংকীর্ণ করে দিই। লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। আল্লাহর অনুগ্রহ না থাকলে আমাদের সম্পদ ধ্বংস হয়ে যেত। ওয়াইকান্নাহু লা ইফলিহুল কাফিরুন। একটা কথা শুনে রাখেন, কাফেরেরা যারা দাম্ভিক্য করে, যারা অহংকার করে, যারা তাকাব্বুর করে, যারা বড়ত্ব দেখায়, হ্যাঁ, এরা কখনোই সফল কাম হতে পারে না। কে বলছে বলেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ বলছেন, শোনো, কারণের মতো অঢেল সম্পদের মালিকও যদি তোমরা হও, একটা কথা জেনে রাখো, তিলকাদ দারুল আখিরাতু, আখিরাতের শুভ পরিণাম শুধুমাত্র তো তাদের জন্য আমি তৈরি করেছি। নাজআলুহা, আমি এটাকে তৈরি করে রেখেছি, আখিরাতের শুভ পরিণাম, আখিরাতের নিবাস আমি তাদের জন্য তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য? লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান, যারা সম্পদের বড়ত্ব দেখায় না, যারা সম্পদ দিয়ে তাকাব্বুর করে না, ফিল আরদি, জমিনে, ওয়ালা ফাসাদা, এমনকি যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে না। আল্লাহ বলছেন, এদের জন্য আমি আখিরাতের নিবাস তৈরি করে রেখেছি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আমি শুধুমাত্র মুত্তাকিদের জন্য শুভ পরিণাম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্পদ, ক্ষমতা, এইগুলো নিয়ে বড়াই করা যাবে না। বড়াই করা যাবে বলেন? সম্পদ দিছে, সৎ পথে লাগান, সৎ পথে ব্যবহার করেন। আর এই সম্পদ দিয়ে সত্যর মোকাবেলা করার চেষ্টা করবেন না। আর সম্পদের যে হক, সেইটা আপনাকে আদায় করতে হবে। আল্লাহ আপনার প্রতি যে ইহসান করেছে, সেই জিনিস দিয়ে মানুষের প্রতি আপনি জুলুম করবেন না, সেই জিনিস দিয়ে আপনি মানুষের প্রতি ইহসান করবেন।